আজকে আমি বানাতে চলেছি মিষ্টির দোকানের যে মিষ্টি মিষ্টি তরকারি আর ছাতুর পুরের যে কচুরিটা হয় সেটাই বানাবো। এটা তো কম বেশি আমাদের সকলেরই ভীষণ প্রিয়। তো প্রথমে আমি ছোলার ডালের মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে সেগুলোকে দিয়ে অল্প করে একটু জল দিয়ে আমি প্রেসারে সিদ্ধ বসিয়ে দিলাম। অন্যদিকে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 বাটি মতো। ময়দার মধ্যে রিফাইন্ড অয়েল, লবণ, চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে আগে শুকনো অবস্থায় মেখে এরকম মুঠো মুঠো যখন হয়ে আসবে, ময়নটা ঠিকঠাক হয়ে যাবে, তখন আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখবো, তাহলে ময়দাটা খুব নরম হয়ে যাবে না। এরকম একটু শক্ত শক্ত দেখে ময়দাটা আমি মেখে নেব। এবার এটা আমি 15 মিনিট রেস্ট রাখবো। অন্যদিকে আমি যে পুরটা হয় সেটা বানাবো। এখানে আমি এই চামচের মাপ করে 4 থেকে 5 চামচ ছোলার ছাতু নিয়ে নিয়েছি। এই ছাতুটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে ভাজা মশলা, এটার মধ্যে 5 ফোড়ন, জিরে, ধনে আর শুকনো লঙ্কাটা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি সেটাই দিলাম। আর দিয়ে দিলাম অল্প করে একটু হিং। এবার ওই গরম জলটা দিয়েই আমি এই ছাতুটাকেও মেখে নেব। এরকম মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। অন্যদিকে এবার আমি তরকারিটা বানাবো। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নে দেওয়ার পর তাতে আমি হিংও দিয়ে দিলাম। হিংটাই স্বাদটা আনবে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার 2 সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি এতে দিয়ে দেব লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মশলাটাকে আরও 2 থেকে 3 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা ওই ছোলার ডাল আর ওই আলুটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে কয়েকটা আলুকে আমি একটুখানি এইভাবে ঘেঁটে দেবো, যাতে ঝোলটা একটু গ্রেভিটা ভালো হয়। এইভাবে ঘেঁটে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটা একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেব। নামানোর আগে চিনি দেবো একটু বেশি করেই, কারণ এই তরকারিটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য। তো তার মধ্যে চিনি দেওয়ার পরে এর মধ্যে আমি যে ভাজা মশলাটা পুড়ে দিয়েছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি কচুরিটা বানাবো। এই ময়দাটাকে আরও 2-1 বার মেখে নিয়ে ঠেসে নেওয়ার পর এখান থেকে আমি লেচি কেটে নেব। বেশ অনেকগুলোই কিন্তু আমার কচুরি হয়েছিল। এবার ওই পুরটাও এরকম গোল গোল করে নিচ্ছি। এবার ময়দার একটা লেচি নিয়ে এরকম একটা বাটি করে তার মধ্যে ওই পুরটা দিয়ে দিয়ে ভালো করে গোল করে নিয়ে অল্প অল্প করে তেল দিয়ে হালকা হাতে বেলতে হবে। এরকম মোটা রাখতে হবে, খুব পাতলা করলে আবার পুরটা বেরিয়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভাজতে হবে। এই কচুরিগুলো, সব কটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর খুব সুন্দর ফুলেছিল। এটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয়, সেটা তো আর বলার কথা নয়। তোমরা সকলেই জানো, এটা কম বেশি তো আমরা সকালে প্রায় দিনই এটা কিনে খাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার পেজটিকেও একটু ফলো করে দিও।